ভয়ানক অনিশ্চিত একটা ভবিষ্যৎ আমরা দিচ্ছি, সেখানে অসাম্য আছে। নানা ধরনের আসক্তি এবং নানা ধরনের লোভ তাদের সামনে এখন, পড়ালেখা না করে আমরা কি এখান থেকে বের করতে পারবো তাদের? এটা কি সম্ভব হবে? কঠিন, তবে সেই লক্ষ্যে আমাদের অগ্রসর হতে হবে, আমাদের ছেড়ে দিলে চলবে না। 3 রকমের আসক্তি আমি দেখতে পাচ্ছি, ভয়াবহ আকার ধারণ করছে। প্রথমটা হচ্ছে যে মোবাইল ফোনের প্রতি আসক্তিটা, এটা একেবারে একটা মহামারীর মতো ছড়িয়ে গেছে। সেদিন শুনলাম একটি ছেলে বলছে, আমার গ্রামে বাড়িতে বিদ্যুৎ আসছে না, আমি মোবাইল ফোন চার্জ দিতে পারি না। তো এটা কি প্রধান সমস্যা তাদের? বাবা মা কষ্ট পাচ্ছেন সেটি বড় কথা না, মোবাইল ফোন পড়ালেখা করতে পারছি না সেটা। যেটা রাশেদা বললেন যে গেমিংয়ের প্রতি খুবই আকর্ষণ, টিকটকে ভিডিও বানিয়ে সবাই এখন লাইক পেয়ে ডলার ইনকাম করছে। এটিও কোথায় যেন লতায় পাতায় ছড়িয়ে গেছে যে এইভাবে ধনী হওয়া যায়। এই হলো একটা বড় আসক্তি। দ্বিতীয় হচ্ছে মাদকের ভয়াবহতা আমরা এখনও অনুভব করতে পারছি না, কিন্তু আমি যেহেতু তরুণদের সঙ্গে আমার ওঠা বসা, আমি শুনতে চাই তাদের গল্প, এবং অনেকেই বলে যে তাদের পরিবারের ভিতর, নিজের ভাই হলে বলবে না কিন্তু কাজিন হলে বলবে যে মাদকের চুবলের মধ্যে পড়ে গেছে। একটা ছিল সমস্যা, যেখানে ছিল আদর্শবাদী উগ্রতার বিষয়টা, এখানে আমরা অনেকটাই মোকাবেলা করতে পেরেছি, পরিবারগুলিও সেখানে সহায়তা করেছে। কিন্তু তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে ওই যে বন্ধুদের ভিতর যেটা কিশোর গ্যাং তৈরি হয়েছে এখন, এই নিজেদের জাহির করার প্রবণতাটা। ওই চুলগুলি দেখবেন সবাই একই ছাড় দেয়, কাপড় চোপড়, হ্যাঁ, এটা কিন্তু গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে। একটা মোটরসাইকেল দরকার আমার, কত ছেলে যে এইচএসসি পাশ করে মোটরসাইকেল কিনবে এবং পরিবারগুলি উদ্বিগ্নতায় কাটাবে, এই একটা আসক্তি যে জাহির করা নিজেকে। সেটি কারণটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমরা এমন কিছু শেখাতে পারিনি যেখানে এই জাহির করার কোনো প্রয়োজনীয়তা নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিক্ষা ব্যবস্থা কি আমাদের এমন কিছু দিচ্ছে যে শিক্ষাটা শেষ করার পর তুমি একটা নিশ্চিত সুন্দর ভবিষ্যৎ পাবে? সেটাও হয়তো তাদের দিচ্ছে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা। নিশ্চিত দূরের কথা, ভয়ানক অনিশ্চিত একটা ভবিষ্যৎ আমরা দিচ্ছি, সেখানে অসাম্য আছে। এই যেমন ধরো বিসিএস পরীক্ষা যারা দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ এই একটা চাকরি যেখানে তদবিরের প্রয়োজন হয় না, যেখানে মেধার মাধ্যমে তারা একটা চাকরি পেতে পারে, কিন্তু একবার পেয়ে গেলে সমস্ত জীবনের নিরাপত্তা। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই শুরু হয়ে যায় বিসিএস গাইড পড়া, এবং লাইব্রেরিটাতে সকালবেলা এত ভিড় জমে যায় দেখে মনে হয় না জানি কি জ্ঞানের একটা বিপ্লব সৃষ্টি করেছি আমরা, তা কিন্তু মোটেও না। এখানে বিসিএস গাইড নিশ্চিন্তে পড়ার জন্য লাইব্রেরিতে চলে যায়। কারা যায় একদম শেষ বর্ষ, যারা তৃতীয় বর্ষে পড়ছে তারাও চলে যায়, কারণ 1 বছর আগে থেকে প্রস্তুতি নিতে হয়। এটিও তো এক ধরনের আসক্তি যে আমার শিক্ষা ব্যবস্থা আমাকে নিশ্চিত একটা জীবন দিতে পারছে না, আমাকেই সেই জীবন নিতে হবে। এখন এই বিষয়ের যদি আমাদের কোনো নির্ধারিত কাঠামো না তৈরি করতে পারি যে শিক্ষা ব্যবস্থা শেষে এই বিজ্ঞানী এই কাজে যাবেন, এই অনুসন্ধানী তিনি অন্যদিকে যাবেন, এই গবেষক আরেক দিকে যাবেন, প্রত্যেকটা বিভাগে তো আমাদের উৎকর্ষ থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে আমরা মোটা দাগে আরেকটা বৈষম্য তৈরি করেছি, যে মেডিকেল কলেজ এবং বুয়েটে যারা পড়ে তারা সব মেধাবী, আর যারা সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়ে এটি কেন হবে? সেই যে ভালো স্কুল খারাপ স্কুলের মতো। আমার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে নাও পড়তে চাইতে পারে, সে অনেক মেধাবী, আমি ডাক্তার হতে চাইছি না, আমি অন্য কিছু হতে চাই, নিঃসন্দেহে তারা মেধাবী, কিন্তু আমার কথা হচ্ছে যারা পাশ করে বেরোবে, আমাকে প্রত্যেককেই মেধাবী স্বীকার করে নিয়ে পাশ করে বের করতে হবে, যাতে তারা জীবনে কখনো পিছিয়ে না পড়তে পারে।